ফরিদপুর দিয়ে ঘুরে টুরে এরপর যাইতেছি মাদারীপুর হইয়া আবার যেমন শরীয়তপুর। তো আমরা কিন্তু এখন বরিশালের রাস্তায় ঢুকে পড়ছি, কারণ আমাগত পুরা মাদারীপুর মোস্তফাপুর পর্যন্ত যাওয়া লাগবে। তারপর তো বাম পাশে যে শরীয়তপুরের রাস্তা, বরিশালের এক লেনের রাস্তায় চলে আইছি। যদি এটা এক লেন বিপজ্জনক, কিন্তু দুই পাশের গাছপালা সারিবদ্ধ সবুজে ঘেরা রাস্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এরপর কিন্তু চলে আইছি মাদারীপুরের স্টিল ব্রিজে। এই ব্রিজটা আমাদের মোটামুটি ভালো লাগে। মোস্তফাপুর হইয়া এবার মাদারীপুরের রাস্তায় ঢুকছি, মাদারীপুর শহরে আইছি। আর এখন একটু বিরতি নিতেছি, অনেকক্ষণ জার্নি করছি এর লেগে। আর গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে আসতেছিল, এরপর হাওয়া বাতাস খাইতে নামছি। আর এডেছে যে মাদারীপুর বাস টার্মিনাল। এই বাস টার্মিনালটা মনে হয় নতুন করছে, এর লেগে ঝকঝকা ফকফকা করতে আছে। বিরতি শেষ করে এবার চলে এলাম মাদারীপুর লেক পার। আর লেক পারদের আসলে অনেক সুন্দর রুই দেখাইতে আছে। আর এখানে নাকি শুনছি একটা ওয়াচ টাওয়ার আছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে ওয়াচ টাওয়ার দেয় আর উঠতে পারলাম না সময়ের অভাবে। লেক পার সাইড দিয়ে রাস্তায় যতটুকু ঘুরতে আছে ততটুকুই দেখি, এরপর যদি সময় সুযোগ পাই আবারও আসমু কখনো, কারণ এই লেক পারটা আমাদের বেশ ভালো লাগে। আর বিশেষ করে ওয়াচ টাওয়ার ড্যাম আর ওটার খুব ইচ্ছা। আর এই পরন্ত বিকালে লেক পারটা রোদে ঝলকানিতে একেবারে চকমকো করতে আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। পানির কালারটাও সুন্দর হয়ে গেছে, আশেপাশের কালারটাও সুন্দর হয়ে। প্রত্যেকটা জেলাতেই কম বেশি সুন্দর জায়গা আছে ঘোরার মতো, একদম খোলামেলা পরিবেশ সুন্দর। আর এই মাদারীপুরের এই লেক পারটাও আমার কাছে খুব ভালো লাগছে। যেমন আমাকে বরিশালও কিন্তু 30 ঘটন আছে, মুক্তিযোদ্ধা পার্ক আছে, বেলেস পার্ক আছে, আরো অনেক নদীর পার আছে। এই নদী নালা দেখেও যদি আমাকে পরানটা ঠান্ডা নয়, হেপার আমরা পরান ঠান্ডা করার লেগে চলে যাই সাগর পারে। আমাকে বরিশালে কুয়াকাটা সাগর পারে গেল তো খালি চোখ দিয়ে দেখমুই না, ঢেউয়ের শব্দ শুনমু, পেট ভরে বাতাস খাই এলোমু, আবার ওইদিকে যে পানির মধ্যে যে ডুবামু। সন্ধ্যার পরে আবার সাগর পারে বইয়া বারবিকিউ খামু গরম গরম। আসলে সন্ধ্যার পর দিয়ে কুয়াকাটায় বেশি ভালো লাগে। তো অনেক পেশাল ফুরছি, তো সামনে দেখতেছি একটা বাস। ফার্স্টে আমি এইটারে পড়ছি সুখী পরিবার। আমি কই একটা বাসই সুখী পরিবার এরকম নাম দিতে পারে? পরে ভালো করে পড়লাম, পর দেখলাম যে সুখী পরিবহন। আসলে এটা পরিবহন হয়ে গেছে, পরিবহন না। যাই হোক, এরপর কথা কইতে কইতে কিন্তু প্রায় শরীয়তপুরের কাছাকাছি কিন্তু চলে আইছি প্যান প্যান করতে করতে। আর এদিকে সুন্দর একটা মসজিদও দেখতে পাইলাম, মসজিদটা আসলেই অনেক সুন্দর। তো এরপর শরীয়তপুরের কাজটা সাইরা চলে এলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আছি পদ্মায়, একটু বাতাস খেতেছি বই বইয়া। ঢাকায় ঢোকার আগে কিছু ন্যাচারাল বাতাস খেয়ে লইলাম। আর যানজটের বাতাস তো আর খাইতে ভাল লাগে না, তার পেট ফুললা যায়। এরপর আইলাম ধলেশ্বরী টোল প্লাজার কাছে। তো টোল প্লাজার আইন্দা বাইরে বলেন তো এটা কোন ব্রিজ? এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ। ওইখানে আমার বরিশালের লঞ্চ গুলা থাকে, ওই বরিশালের লঞ্চ গুলা দেখা যেতে আছে। আপনারা দেখতেছেন না, আমি দেখতেছি, আপনাকে দেখা আমি দেখে দিতেছি। তো আজকে মতো এ পর্যন্ত অনেক প্যান প্যান করলাম, সকালেতে রাইট পর্যন্ত অনেক বেড়ে বেড়ে থাকছি। আল্লাহ হাফেজ।